আচ্ছা দেখো, ভেক্টর ডট গুণন রিলেটেড একটা ম্যাথ, যেখানে একটা ত্রিভুজের কোণগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তো বুয়েট যে ফিজিক্স পার্টটা আছে, ফিজিক্সে 2022-23 সেশনে এই ম্যাথটা দিছে। তো দেখো এই ম্যাথটা খুবই ইজি, একটু ইজি ওয়েতে তোমরা দেখো তাহলে আরও বেশি ইজি লাগবে। তো দেখো ঘটনাটা, এখানে এ বি সি একটা ত্রিভুজের তিনটা দিক নির্দেশ করছে এবং এ ও বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে। এখানে বলছে যে ত্রিভুজের কোণগুলি নির্ণয় করো, তার মানে এই কোণ, এই কোণ এবং এই কোণ। তো নর্মালি এ এবং বি এর মধ্যে কোণ দেখাই যাচ্ছে যে 90 ডিগ্রি, বাট আমরা কিন্তু ইনশিওর না, তাই আমরা এটাও বের করব। তো দেখো দুইটা ভেক্টর দেয়া আছে এ বি। তো আমরা জানি যে এই কোণের মান নির্ণয় সংক্রান্ত একটা যে ভেক্টরের ফর্মুলা, সেটা হচ্ছে ডট গুণন। তো দেখো এই ফর্মুলাটা তোমাদের অনেকেরই জানা আছে, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এ বি কস থিটা। যেখানে আমরা থিটার মানটা যদি নির্ণয় করতে যাই তাহলে কি আসে বলো তো, কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ এ মডুলাস অফ বি। এই এতটুকু ফর্মুলা জানলে আমরা ইজিলি সলভ করতে পারবো। তো দেখো আমরা এ এবং বি এর মধ্যে যদি মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে চাই, যে থিটা অফ এ বি, তাহলে আসে আমাদের কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই মড অফ এ মড অফ বি। অ্যান্ড দেখো এখানে কি আসে, কজ ইনভার্স এ ডট বি, 3 দুগুণে 6, এখানে আসে 3 হকে 3, 3 হকে 3, তার মানে 6 মাইনাস 3 মাইনাস 3, তার মানে হচ্ছে 0, 0 বাই সামথিং মানে হচ্ছে 0, কজ ইনভার্স 0, কজ ইনভার্স 0 এর মান হচ্ছে 90 ডিগ্রি। সো এ এবং বি এর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, এটা আমরা বের করলাম। বুঝতে পারছো? তো দেখো এখন হচ্ছে আমরা এ এবং সি বের করতে পারি বা বি এবং সি বের করতে পারি। যদি যে কোনো একটা বের করি তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি থেকে আমরা আর একটা কোণ ইজিলি বের করতে পারবো। তো দেখো আমরা সি আগে আমাদের এই জন্য বের করা লাগবে। সিটা কীভাবে বের হবে? তো দেখো এ এবং সি এর ডিরেকশন কিন্তু মোটামুটি একদিকে, তার মানে দুইটা ডিরেকশন যদি একদিকে হয়, এখান থেকে একটা জিনিস লেখা যায় যে আমাদের এ প্লাস সি ইজ ইকুয়াল টু বি। অতএব সি ইজ ইকুয়াল টু কী বলতো, বি মাইনাস কী বলতো এ। তার মানে বি এখানে কত, বি হচ্ছে এইটা, এ হচ্ছে এইটা। এটার থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কি আসে বলতো, আই আসে, মাইনাস হচ্ছে 4j আসে, মাইনাস 4k আসে। এইটা হচ্ছে আমাদের সি বের হইলো। বুঝছো? এখন আমরা সি এর সাথে এ এর ভ্যালুটাও বের করতে পারি, বা সি এর সাথে বি এর ভ্যালুটাও বের করতে পারি, বা অ্যাঙ্গেলটার মান বের করতে পারি। দেখো আমরা এই অ্যাঙ্গেলটার মানটা বের করতে চাই। এই অ্যাঙ্গেলটার মানটার ক্ষেত্রে আমরা এখন বি এবং সি এর মধ্যে যদি থিটা বিবেচনা করি, থিটা এবং থিটা অফ বিসি ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, এখানে আসতেছে আমাদের বি ডট সি ডিভাইডেড বাই মড অফ বি মড অফ সি। তো এগুলো যদি আমরা ভ্যালু বসাই দিয়ে ক্যালকুলেশন করি, তোমরা এটা কাইন্ডলি বাসায় করবা, তাহলে আমাদের থিটার মানটা আসে কত ডিগ্রি। আমরা যদি ডিরেক্ট অ্যান্সারটা লিখি, থিটার মানটা আসে আমাদের 40.6 ডিগ্রি। বুঝতে পারছো? 40.6 ডিগ্রি। তোমরা এই ভ্যালুগুলো বসাই দিলে খুবই পাবা। টাইমের জন্য আমি জাস্ট এতটুকু যেটা ডিরেক্ট করাই দিলাম প্রসিডিওরটা। দেন দেখো আমাদের যদি এইটা আসে তোমার কত বলো তো, 40.6 ডিগ্রি, তার মানে এইটা আমরা কীভাবে বের করব? জাস্ট খুবই সিম্পল, 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি, তাহলে এ এবং সি এর মধ্যে যে অন্তর্বর্তী কোণ সেটা হচ্ছে আমাদের 180 মাইনাস 90 মাইনাস হচ্ছে 40.6। তার মানে এখান থেকে কত আসে, তাইলে আমাদের 49.10 করলে আমাদের ডিরেক্ট আসে কত, 49.4 ডিগ্রি। বুঝতে পারছো? 49.4 ডিগ্রি। তাহলে ফাইনাল আমাদের এই যে 3টা অ্যান্সার খুব সিম্পলিভাবে বের হইলো। বুঝছো? তো এইভাবে তোমরা জাস্ট করবা, তাহলে থ্যাংক ইউ।